নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি ঘরে কিছু 3 রকমের ফল ছিল তা দিয়ে ফ্রুট স্যালাড বানালাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চকলেট পাউডার আর গোলমরিচের গুঁড়ো অল্প রেখেছি, আর মিল্ক পাউডার রেখেছি। মিল্ক পাউডার মানে কনডেন্সড মিল্ক। আর এখানে এগুলোকে আমি ধুয়ে কেটে রেখেছি। কলা, শসা আর নাশপাতি আর অল্প কিশমিশ আর আলমন্ড বাদাম রেখেছি। সাধারণত আমার ঘরে আমার মেয়ে এগুলো ফল মানে খেতেই চায় না, তার জন্য এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিলে দেখতেও ভালো লাগে, খাওয়ার উৎসাহ জাগে। তাই এরকম করে সাজিয়ে গুছিয়ে দিলে খেয়ে নেয়। তাই বাচ্চাদেরকে তো একটু যে কোনো জিনিসই অল্প সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে ওরা যে জিনিস খায় না সেই জিনিসগুলো তখন খেয়ে নেয়। তাই আমি অল্প অল্প করে এখানে কলা, তারপর শসা, তারপর অল্প নাশপাতি মাঝে দিয়ে দিলাম। আমি ঘরে যা ছিল তা দিয়েই করেছি, তাই তার উপর কলাগুলোর উপর আমি কিশমিশগুলো এভাবে দিয়ে দিলাম। তার উপর আমি 4-5টা আলমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। যে কোনো জিনিসই পরিবেশন সুন্দর হলে খেতে ইচ্ছে না করলেও তখন অল্প হলেও খেয়ে নেয়। তাই তার উপর আমি কনডেন্সড মিল্ক অল্প সবগুলোর উপর একটা চামচ দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ফ্রুট স্যালাড অনেকে অনেক ধরনেরই করে, তাই আমি ঘরে এগুলো ছিল, এগুলো দিয়ে এইভাবেই করলাম আমার মন মতো করে। অনেকে অনেক কিছু দিয়েই করে, তাই আমার ঘরে যা ছিল তা দিয়েই করলাম। চকলেট পাউডারটা একটু সব দিকে পড়েনি, তাই দিয়ে দিলাম, কারণ পরে মিলিয়ে খেয়ে নিলেই হবে। চাট মশলা দিয়ে দিলাম অল্প, তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তার উপরে আবার অল্পখানি কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। সেটা এইভাবে করে 1-2 ঘন্টার জন্য যদি ফ্রিজে রাখা যায়, তাহলে তারপরে বের করে এই গরমকালে খেতে খুবই ভালো লাগে। তাই এইভাবে করে আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর বের করে আমি সেটা এবার সার্ভ করব। তাই আমি সামান্য কিছু ফল দিয়ে
সেটা করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমার ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।